अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नद-दीन इंदल्लाहिल इस्लाम। क़ाल अल्लाहु तआला फ़ी आयतिन उख़रा। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अन्नबिय्यु अवला बिल मुमिनीना मिन अनफुसिहिम व अज़वाजुहु उम्महातुहुम। सदक़ल्लाहुल आज़ीम। আজকের এই প্রতিবাদ সভায় দূর দূরান্ত থেকে আগত সমস্ত মেহমান একরামকে অন্তরের স্থল থেকে মোবারকবাদ জানিয়ে, যেহেতু সময় খুব সংক্ষেপ, টাইম অল্প, কিন্তু কথা বলতে হবে অনেক, তাই ভূমিকা ছাড়াই আপনাদের কাছে দু চার কথা বলতে চাই। ভাই আমার পূর্বে অনেক বক্তা আলোচনা করেছেন মাশাআল্লাহ, আর নতুন করে বলবার আমার মনে হয় আর কিছু বাকি নাই। তারপরেও আমাদের ইমানি দায়িত্ব, আমাদের ইমানি কর্তব্য, তাম পৃথিবী জুড়ে প্রতিবাদ চললেও আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব, এটা আমাদের ইমানি দায়িত্ব। তো সেই হিসাবে একদম সংক্ষেপে দু চার কথা বলবো। কথা বলবার আগে প্রত্যেক বক্তা আলোচনা শুরু করেছেন, আমি আমার বক্তব্য শুরু করতে চাই ছন্দের মাধ্যম দিয়ে। ভাই আমার, আমাদের এই প্রতিবাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে বিয়াদবি করা হয়েছে, তার প্রতিবাদ জানাবার জন্য আমরা আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি। তো আমাদের যদি কেউ মনে করে ভয় দেখিয়ে, আমাদের যদি কেউ মনে করে থানা পুলিশ করে, কেউ যদি মনে করে ফাঁসির কাস্টে ঝোলাবো, এই ভয় দেখিয়ে আমাদের এই প্রতিবাদকে বন্ধ করে দেবে, এই ভাবনাটা একেবারে চরম ভুল হবে। ঠিক না বেঠিক? জোরে বলে, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? কেন করবে শরীরে যতবার আঘাত, বলবো ততবার আই লাভ মুহাম্মদ। জোরে বলবেন নারায়ে তাকবীর। হলো না ভাই আমার? এখানে যত আমরা ঈমানওয়ালা রয়েছি, আল্লাহর কসম এর থেকে অনেক কম ঈমানওয়ালা বদরের ময়দানে ছিল, মাত্র হাতে গোনা 313 জন। কিন্তু 313 জন সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ারে আপনার আবু জাহাল, আপনার উতবা, সাইবার, এদের সালাবালারা 1000 ছিল, কিন্তু 313 জন সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ারে তারা বদরের ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আমরা মুসলমান, রাসূলুল্লাহর জন্য আমাদের গলার আওয়াজ কেন, আমাদের ঘর বাড়ি টাকা পয়সা, এমনকি রাসূলুল্লাহর জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্তটাও দিয়ে দিতে পারি। ঠিক না বেঠিক? জোরে বলে। আজকে রক্ত চাইছি না, আজকে একটু নবী প্রেমিককে দেখতে চাই, একটু রাসূলুল্লাহর মহব্বতের বহিঃপ্রকাশ করবার জন্য আমার 25 জন ভাই আজকে তারা জেলের ভিতরে রয়েছে। আমরা মুক্ত বাতাস গ্রহণ করে সেই নবীর জন্য আমরা কি আমাদের গলার আওয়াজ একটু দিতে পারবো না? জোরে বলে। যেখানে রাসূলুল্লাহর জন্য হযরতে হামজা আপনার জিহ্বা কাটা অবস্থায় রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়াবে, সেই জায়গায় এই নাদুস নুদুস চেহারা নিয়ে রাসূলুল্লাহর সামনে কি করে মুখ দেখাবেন? তাই নবীর মহব্বতের বহিঃপ্রকাশ সকলে একটু মিলেমিশে বলবো, রাজি আছেন ইনশাআল্লাহ? করবে শরীরে যতবার আঘাত, বলবো ততবার আই লাভ মুহাম্মদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সঙ্গে আই লাভ মুহাম্মদ বলুন একসঙ্গে, আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। নবীর মোদির জান এ কথা ভুলো না, নবীর মোদির জান এ কথা ভুলো না, মরে যাব তবু নবীকে ছাড়বো না। ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী মোদির জান এ কথা ভুলো না, মরে যাব তবু
নবীকে ছাড়বো না, করলে করোনা, করলে করোনা তরবারির আঘাত, বলবো তবু আই লাভ মুহাম্মদ। করলে করোনা, করলে করোনা তরবারির আঘাত, বলবো তবু আই লাভ মুহাম্মদ। বাপকে গালি দাও, বাপকে গালি দাও, ছেড়ে দেবে মুসলমান, নবীকে গালি দিলে ছিঁড়ে নেব যে জবান। ঠিক না বেটা? ঠিক না বেটা? বুঝতে পারেনি কোথায় হাত লাগিয়েছে? ঠিক না বেটা? घर चाहिए मांग लो, घर दे देंगे, पैसा चाहिए मांग लो, पैसा दे देंगे, जो कुछ चाहिए मांग लो हम दे देंगे, मगर ईमान में हाथ मत लगाना, हाथ को तोड़ देंगे। ठीक ना बेटी? বুঝতে পারে না কোথায় হাত দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুসলমানের কলিজা। ঠিক না বেটি? জোরে বলো, জোরে বলো। ঠিক না বেটি? হয়তো নবীজির আমরা 100% এখানে যারা এসেছে হয়তো 100 অনুসরণ অনুকরণ করতে পারে না, অনেক অন্যায় অনেক ভুল ত্রুটি আমাদের ভিতরে আছে। ঠিক না বেটি? জোরে বলো। কিন্তু মনে রাখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যার সম্পর্কে তাম পৃথিবীর সমস্ত মনীষী তারা প্রশংসা করে গিয়েছেন যে পৃথিবীর জমিনে যদি কোনো মহামানব বেঁচে থাকে সেটা হচ্ছে মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন? আল্লাহ পাকের নবী তিনি হচ্ছেন দুনিয়ার জমিনে শান্তির বার্তা দিতে এসেছিলেন। তিনি যে ধর্মের প্রচারক ছিলেন সেই ধর্মটার নাম হচ্ছে কি? জোরে বলুন। ইসলাম। জোরে বলুন। কি ইসলাম? আসলে আমরা তো জানি না ইসলাম শব্দের উৎপত্তি হচ্ছে সিন লাম আর মিম থেকে, সিলমুন থেকে এসেছে ইসলাম। কি? জোরে বলুন। সিলমুন থেকে এসেছে কি? ইসলাম। সিলমুন সিন থেকে হচ্ছে সালামত, লাম থেকে হচ্ছে লিআনাত, আর মিম থেকে হচ্ছে মোহাব্বত, যার অর্থ হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে ধর্মের উৎপত্তি স্থল শান্তি, সম্প্রীতি, ভালোবাসা থেকে, সেই ধর্মের যিনি ধর্ম প্রচারক, সেই ধর্মের যারা অনুসারী তারা কখনো উগ্র হতে পারে না, তারা কখনো জঙ্গি হতে পারে না। আমরা আজকে রাস্তায় নেমেছি, আমাদের রাস্তায় নামার ইচ্ছা নেই। তোমরা ঠান্ডা হয়ে যাও, তোমরা কথা সচেতন ভাবে বলো। আল্লাহর কসম একটা মুসলমান রাস্তা বন্ধ করো, প্রতিবাদ সভা করবে না, মিছিল করবে না, তোমরা তোমাদের দায়িত্ব নিয়ে পালন করে থাকো। কিন্তু যে মুসলমান এত শান্ত, যে মুসলমান এত ঠান্ডা মস্তিষ্কে, সেই মুসলমানের যদি আপনার অনুভবে আপনার কলিজায় আঘাত করা হয় তখন সে যতই নরম হোক না কেন নিজের জানকে বাঁচাবার জন্য রাস্তা করে রাজপথ বন্ধ করে দেবো। ঠিক না বেটি? জোরে বলে। ঠিক না বেটি? জোরে বলে। আজকে নূরপুর বাজার হয়েছে, আমাদের এই দাবি যদি আমাদের দাবি হলো সেই 25 জন যুবককে ছেড়ে দিতে হবে। ঠিক না বেটি? জোরে বলে। আজকে নূরপুর বাজারে আমরা প্রোগ্রাম করছি, আমাদের এই দাবি যদি মানা না হয় কতটা কার্যকারী হবে জানি না, কিন্তু আমাদের ইমানি দায়িত্ব পালন করবার জন্য আমরা রাজপথে যেতে রাজি আছি। ঠিক না বেটি? জোরে বলে। কোন পুলিশের গুলি, কোন ফাঁসির কাষ্য কত মানুষকে গ্রেফতার করবে পৃথিবীর জমিনে? একজন নয়, কোটি কোটি মানুষ রাসূলুল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। জোরে বলো, আরো জোরে বলো। ভাই আমার, ছোট্ট একটু ব্যাখ্যা করছি। সিল্লাম মিম থেকে সালামাত। ইসলাম ধর্মের উৎপত্তি হচ্ছে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা থেকে। ভাই আমার, ডক্টর মরিজ বুকাইল আপনারা নাম শুনে থাকবেন, তিনি একজন গবেষক। ডক্টর মরিজ বুকাইল তিনি দায়িত্বহীন কণ্ঠে বলেছেন, আই শ্যাল লাভ অল ম্যানকাইন্ড। ডক্টর মরিজ বুকাইল বলেছেন, আই
shall love all mankind, এই কথার ভিতরে তিনি ব্যাখ্যা করেছেন। ভাই আমার, আই শ্যাল শব্দটা আপনারা যারা ইংরেজি ভাষা জানেন কম বেশি প্রত্যেকেই জানেন, শ্যাল শব্দটা ফিউচারের জন্য ব্যবহার হয়। লাভ অর্থ হচ্ছে ভালোবাসা, যার অর্থ হচ্ছে লাভ অর্থ হচ্ছে ভালোবাসা। তো ইসলাম শব্দটা মানুষকে শিক্ষা দিচ্ছে আই শ্যাল লাভ অল ম্যানকাইন্ড। অল মানে হচ্ছে সমস্ত, ম্যানকাইন্ড মানে হচ্ছে মানব গোষ্ঠী। অর্থাৎ ডক্টর মরিস বুকাইল বলেছে আই শ্যাল লাভ অল ম্যানকাইন্ড মানে হলো ইসলাম শুধু এই নূরপুরের মানুষকে নয়, ইসলাম শুধু শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের মানুষকে নয়, ইসলাম শুধু অশোকনগর থানার মানুষকে নয়, ইসলাম শুধু ভারতবর্ষের মানুষে নয়, ইসলাম তামাম পৃথিবীর মানুষকে, ওয়ার্ল্ড ওয়াইডের মানুষকে ভালোবাসতে শিখায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। জর্জ বাংলাবাস তিনি বলেছেন ইসলাম রিলিজিয়ান অফ সিকিউরিটি, ইসলাম হচ্ছে নিরাপত্তার ধর্ম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পদমিছিল করি, কোন অ্যাম্বুলেন্স আটকে রাখি না, পদমিছিল করি, রাস্তার কোনো গাড়িকে আমরা বন্ধ রাখি না, কেননা আমাদের বিশ্বনবীর এটা আদর্শ নয়, পথচারীকে কষ্ট দেওয়া রাসূলুল্লাহর আদর্শ নয়। এটা হচ্ছে অন্য ধর্মের মুসলমান অন্য ধর্মকে সিকিউরিটি দেয়। তাই জর্জ বাংলাবাস বলেছেন ইসলাম রিলিজিয়ান অফ সিকিউরিটি, ইসলাম হচ্ছে আপনার নিরাপত্তার ধর্ম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম রিলিজিয়ান অফ পিস, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম রিলিজিয়ান অফ গুডনেস, ইসলাম হচ্ছে সততার ধর্ম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আমরা আলোচনা শুনবো, তবে কোনো পথচারীকে আমরা কষ্ট দিতে চাই না। আমি আলোচনা বেশি দীর্ঘায়ু করব না, লম্বা করব না, অনেক বক্তা রয়েছেন। ভাই আমার, শেষ কথা হচ্ছে বিশ্ব নবীর জন্য আমরা কি করতে পারবো? জোরে বলেন, কি করতে পারবো? আমাদের শেষ কথা হচ্ছে কি, রাসূলুল্লাহর জন্য আমাদের জীবনকে কুরবান করে দিতে পারি। রাজি আছি না নেই? কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন। একটা তাকবীর দেন, এই তাকবীর জানো যারা রাসূলুল্লাহর অপমান করেছে, অপদস্থ করছে, আজ যারা করতে চায়, ইচ্ছা আছে কিন্তু এখনো মুখ দিয়ে ব্যক্ত করেনি, এমন একটা ঈমানি পাওয়ার দেন সেই সমস্ত কাপুরুষের কলিজায় গিয়ে যেন আঘাত লাগে। একবার দাত্তহীন কণ্ঠে তাকবীরে ধ্বনি দেন নারে তাকবীর। আরো জোরে বলতে হবে নারে তাকবীর। বক্তব্য শেষ করবার আগে একটা কথা বলি। হযরতে আবু বকরকে নবী জিজ্ঞাসা করেছিল, আবু বকর যুদ্ধের জন্য কি এনেছো, কি রেখে এসেছো? হযরতে আবু বকর জবাবে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে শুধু আল্লাহ এবং তার রাসূলকেই রেখে এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য আগামীতে আমরা বাড়ি থেকে মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসবো, স্ত্রীকে শেষ বিদায় জানিয়ে আসবো। এটাই হচ্ছে হয়তো তোমার সঙ্গে শেষ দেখা, শেষ কথা। কেননা যাচ্ছি রাসূলুল্লাহর পক্ষে, যদি ফিরে আসি তাহলে হবে কাজী, আর যদি মরে যাই জান্নাতে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ কথা মুখ থেকে নয় তো ভাইরা, জোরে বলে মুখ থেকে না, মন থেকে নয় শুনতে। কেন আল্লাহর কসম, নবী যদি আপনাকে কাউসারের পানি না দেয়, পানি কিয়ামতের দিবসে পাবেন না। নবী সুপারিশ না করলে জান্নাতে যেতে পাবো না। তাই সে রাসূলুল্লাহর কদমে জীবনকে কুরবান করে দিতে রাজি আছি। জোরে বলে, আরো জোরে বলে। আগামীতে এর থেকে বৃহত্তম আন্দোলন যদি ডাকা হয়, যাবেন তো নাকি? জোরে বলেন, যাবেন তো নাকি? আমরা কোনো পয়সার লালসায় নয়, আমাদেরকে ভয় দেখিয়ে পয়সার লালসায় বাড়িতে বসিয়ে রাখতে পারবে না। বাড়ি থেকে বার হলে কদমে কদমে আতঙ্ক যদি থাকে, প্রথম কদমটা রেখে মরে যাবে, তাই রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকতে যায়। ঠিক না বেটি? জোরে বলে, আরো জোরে বলে, ঠিক না বেটি? তাই আগামীতে আমরা মাকে, ভাইকে, সবাইকে শেষ বিদায় জানিয়ে হয়তো আসবো। কেননা এর পরেও দেখা যাচ্ছে বৃহত্তম আন্দোলন করতে গেলে হয়তো অনেক কিছু হতে পারে। ঠিক না বেটি? জোরে বলে, ঠিক না বেটি? জোরে বলে।
একটা কথা বলি, गिधार की 100 साल की जिंदगी से शेर की एक दिन की जिंदगी बेहतर है, ठीक ना बेटी? जोरे बोले 100 বছর শিয়াল হয়ে বেঁচে থাকার কোনো লাভ নেই, সিংহের মতো একটা ঘন্টা লাগতে যায়, ঠিক না বেটি? জোরে বলে। কেননা আমরা মুসলমান। হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, হযরত আবু বকরের উত্তরসূরি, হযরত ওমর ফারুকের উত্তরসূরি, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, সাহাবায়ে কেরামের যাবত রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে হযরত তালহা 72 খানা তরবারি আঘাত খেয়েছিল, তারপরে রাসূলুল্লাহর সম্মুখ থেকে সরে দাঁড়ায়নি। সেই উম্মতি মুহাম্মাদি 72 গেল, যদি এর থেকে গুলিগুল্লা করা হয়, বোম মারা হয়, তারপরে সেখানে মরবে। নবীর পিছন থেকে, নবীর পথ থেকে, নবীর রাস্তা থেকে সরে দাঁড়াবো না। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার তাই বলতে চাই, রাসূলুল্লাহর জন্য আমরা আগামীতে এই যে সমস্ত যুবক ভাইরা আল্লাহর নবীর পক্ষে জেলে গিয়েছে, আমরা তাদের পক্ষ থেকে আমাদের ইমানি দায়িত্ব পালন করব। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ভাই সংক্ষেপ করছি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহকে প্রকৃত মহব্বত করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।